হ্যাঁ ভালো বন্ধুরা, পূজা তো হয়ে গেছে। এরপর গোটা রান্নাঘরটার কীরকম অবস্থা হয়েছিল তো তোমরা দেখিয়েছ। তো বলি না অমন করে রাখলে তো চলবে না, অল্প পরিষ্কার করে দিতে হবে। দিয়ে ভালো এই ফুলগুলো যেগুলো পড়েছিল সেগুলোকে এক জায়গায় আমি জড়ো করে নিলাম, আর ওইদিকে যেসব ভোগ টুক রান্না করেছিলাম সেগুলো সব পরিষ্কার করে আর দেখো ভালো করে রান্নাঘরটাকে মুছে দিচ্ছি। আর যেন পা ফেলা যাচ্ছিল না, এমন হয়েছিল চারদিকটা। আর বুঝতেই তো পারছি আলাদা করে রান্নাঘর না থাকলে তাদের কী অবস্থা হয়। আলাদা ঠাকুর ঘর থাকলে এই ঝামেলাগুলো করতে হয় নাই, তো কী আর করা যাবে বলো। যার যেরকম অবস্থা থাকে সেই রকম ব্যবস্থা করে কাজ করতে হয়। তো ভালো সব ভালো করে রান্নাঘরটাকে ঝলঝলা করে মুছে নিয়েছি, দেখতে পেয়েছো? ভালো বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছিলো। আর এই যে পীড়াটা দেখছো এটা কিন্তু এখন হাত দেওয়া যাবে না, সেই 8 দিনের দিন এটাকে তুলতে হবে, তার আগে এটা কিছুই করা যাবে না। তো ওই জন্য মাঝখানটা রেখে দিয়েছি ওটাকে, দিয়ে বাকি সব কাজ করে নিয়েছি। ভালো ঠাকুরের বাসন কুসন সব মাজা ধোয়া পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে গ্যাসটাও কিন্তু পাল্টাই নিয়েছি, কে কখন কী চাপাই দিবে তার ঠিক নেই। এই জন্য আগে ভাগে বলি গ্যাসটাকে আগে পাল্টাই দিই, দিয়ে প্রতিদিনকার গ্যাসটা আমি লাগাই দিয়েছি। এবারে রান্নাটাও বসাই দিলাম। তো বলো সব শীতের সকাল সকাল অত কাজ করে দমে খিদা পাই গেছিলো, বলি আগে খাইতে হবে। সাধারণত আমরা সকালবেলা মুড়িটাই খাই, আর মুড়িটাই আমাদের এইখানে সবাই খাওয়া হয় জল খাবারে। তাই বলি এবার পুরা পরব তো চলে গেছে, তাই এবার একটা বেগুন পোড়াই। আর এই বেগুন পোড়া মুড়ি যা ভালো লাগে খাইতে, তোমরা একবার খাইয়ে দেখবে। এই শীতের বেগুন, কচি কচি নরম নরম বেগুন। তা আমি আর উনানের আশা না করে চলে এলাম একদম গ্যাসেই পোড়াই নিতে। তো উনানটাকে দেখো বেগুনটাকে ভালো করে পোড়াই নিয়ে, আর এই যে খোসাগুলো আছে না, খোসাগুলোকে ভালো করে ফেলে দিচ্ছি, পরিষ্কার করে নিতে হবে। আর বেগুনটা একটু গরম আছে দেখো, তার জন্য একটু ছাড়াইতে অসুবিধা হচ্ছে। একটু অল্প ঠান্ডা করে নিলে ভালো হতো, কিন্তু যা দমে খিদা পাইছে আর তখন আমার তস হয়েছে না, মনে হচ্ছে এক্ষুনি খাইতে পারলে ভালো হয়। তো তার জন্য দেখো বেগুনটাকেও আমি ভালো করে ছাড়াই নিচ্ছি, গরম থাকা অবস্থাতেই ছাড়াচ্ছি। এরপর পেঁয়াজ কাঁচা লঙ্কা তার সঙ্গে অল্প একটুখানি নুন আর সরিষার তেল দিয়ে বেগাই মাখতে হবে বেগুনটাকে, খুব ভালো। আর বেগুনটা কত নরম দেখছো, একদম তুল করছে। তো খুব ভালো করে বেগুনটাকে দেখো আমি মাখিয়ে দিয়েছি। এরপর ওই থালাতেই নিয়ে নিয়েছি অল্প একটু মুড়ি, আর চক্রবর্তী মশাইয়ের জন্য অল্প একটু বেগুন পোড়া তুলে রেখে দিয়েছি। দিয়ে আর এই থালাতেই মুড়িটা মাখাইয়ে আর বেগাই মুড়িটা খাইলাম, যা ভালো লাগলে বলবি। তো আমার মতো তোমাদের কার কার এই বেগুন পোড়া মুড়ি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর প্রত্যেকেই ভালো থাকবে, আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবে। টাটা।